আচ্ছা, আমরা এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্রেস করতে পারি, বাট ট্রেন্ড কিন্তু ডাউন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ট্রেন্ড কি ডাউন, আমাদের লস আছে অনেকগুলো। আমরা উপরের যদি লেভেল থেকে যদি একটা রিজেকশন পাই, আচ্ছা এইখান থেকে আমাদের একটা রিজেকশন আসতেছে। আচ্ছা, এইখান থেকে আমি কিন্তু দুইটা ট্রেড প্রেস করছি $250। আমি কিন্তু আস্তে আস্তে মাথা ঠান্ডা করে আপনাদের সাথে লসটা রিকভারি করব। আমার কিন্তু অলমোস্ট $500 মতন লস আছে। এই লসটা আমি কিভাবে রিকভারি করি আপনারা দেখেন। ইউএসডি বিআরএল এর মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, ওভারঅল মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। দেখেন এইখান থেকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন দেখি, আমরা এই কনসেপ্টটা কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারবো, ইজিলি ভাবে এই কনসেপ্টটা বুঝতে পারবো। দেখেন, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। যদি আপনারা অ্যানালাইসিস সঠিক করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট এন্ড অফ দ্য টাইম নিতে পারবেন। আচ্ছা, এইটা কিন্তু আমাদের একটা ট্রেডেবল ক্যান্ডেল ছিল, বাট এখানে আমরা ট্রেড নিতে পারি নাই, ডাউনের জন্য ট্রেড নেওয়ার দরকার ছিল। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি যদি আমাদের আচ্ছা আচ্ছা এইখান থেকে আমি একটা ট্রেড প্রেস করব। আচ্ছা, একটা ট্রেড প্রেস করলাম, যেহেতু এইখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে কিসের জন্য জানেন? এখানে বায়ার আসার ট্রাই করতেছে, বাট বায়ার কিন্তু আসতে পারতেছে না। যদি বায়ার আসতে পারতো, এইখান থেকে কিন্তু ক্যান্ডেল অনেক উপরে চলে যাইতো। এই জিনিসগুলো আপনাদের কিন্তু রিড করতে হবে। দেখেন, আমি ইজিলি ভাবে এই জিনিসগুলো আপনাদের যেভাবে বোঝাচ্ছি, মার্কেট কিন্তু আমাকে বোঝাচ্ছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বাট মার্কেট কিন্তু আমাকে বোঝাচ্ছে। আচ্ছা, এইটা লস যাক, তার পরবর্তীতে আমি আরেকটা ট্রেড বেস করব। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি একটা লস গেছে, আমি এখান থেকে তিনটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, তিনটা। কেন? এর আগের যেই সেলারগুলো প্রেশার ছিল, এই সেলারগুলো কিন্তু এর আগে কিন্তু ডেট করে দিছিল, বাট সেলার অ্যাক্টিভ হবে মার্কেটে। একটা জিনিস দেখেন, আপনারা ইজিলি ভাবে দেখেন, এইখানে আমাদের যে বাইংয়ের যে প্রেশারটা আসছে, এখানে ফার্স্টে বড় ক্যান্ডেল আসছে, তারপরে কিন্তু একটু ছোট ক্যান্ডেল আসছে, তারপরে আরও ছোট ক্যান্ডেল আসছে। তার মানে কি, এইখানে আমাদের কি বায়ারের যে প্রাইসটা, এটা আমাদের ডিক্রিজ হয়েছে, বায়ারের প্রাইস ডিক্রিজ হয়েছে। তো ডিক্রিজ মানে আস্তে আস্তে পাওয়ার কমে গেছে বায়ারের। তো বায়ারের পাওয়ার কমে গেলে তো সেলার অবশ্যই এখানে এন্ট্রি নেবে। এটা তো ইজি একটা কনসেপ্ট, তাই না? তো এই কনসেপ্ট এইরকমভাবে যদি আপনারা ট্রেড করতে পারেন, এটা ইজিলি ভাবে প্রফিট করতে পারবেন। দেখা যাক, এইটাও আমাদের কিন্তু ভালো কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে। লাস্ট এন্ড অফ দ্য টাইম দেখেন, আমাদের এটা কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। ভাই, দুই একটা লস আসবে, কিন্তু এই লসগুলো মাথা ঠান্ডা করে ট্রেড প্লেস করতে হবে। আমি কিন্তু অলমোস্ট আমার লস রিকভারি মেবি ডান। দেখেন, অলমোস্ট আমার সব রিকভারি ডান। $500 অ্যারাউন্ড লস ছিল, বাট এখন $159 প্রফিট আছে।